আশ্চর্য কাহিনী, চা বিক্রেতা পেলেন সরকারি বিদ্যালয়ে শিক্ষকতার নিয়োগপত্র। চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হওয়ার গল্প আপনারা বারবার শুনেছেন। এবার শোনাবো বাঁকুড়ার চা বিক্রেতা থেকে শিক্ষক হওয়ার কাহিনী। বেশ কয়েক বছর ধরে চায়ের দোকান চালান নিতাই ওঝা, আর সে কিনা পেল সরকারি চাকরি, তাও আবার শিক্ষকতা। অসম্ভব এক প্রত্যাবর্তনের কাহিনী এটা। কি বিশেষণ দেওয়া যায় সেটা আমাদের দর্শকদের ওপরেই ছেড়ে দিলাম। আর 5টা চায়ের দোকানের মতোই ছোট্ট একটি চায়ের দোকান। বৃদ্ধ বাবাকে নিয়ে চায়ের দোকান চালাতেন নিতাই। বাবা, মা, স্ত্রী এবং পুত্রের সংসার। আর্থিক অনটন ছিল। তার উপর নিতাই ওঝার বাবা রঞ্জিত কুমার ওঝা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। সব মিলিয়ে যেন আশার আলো হারিয়ে ফেলেছিলেন নিতাই। তবে হাল না ছেড়ে চায়ের দোকানে চা বিক্রি করতে করতে নিজের ছেলেকেও পড়াতেন তিনি। অবশেষে চাকরিতে জয়েন করতে পেরে খুবই খুশি বাঁকুড়ার ওন্দার ওঝা পরিবার। 2009 সাল থেকে বিভিন্ন আইনি জটিলতার কারণে নিয়োগপত্র পাননি সদ্য স্কুল শিক্ষক নিতাই। 2009 সাল থেকে নিয়োগ পরীক্ষায় পাশ করে চায়ের দোকান খোলেন তিনি। প্রায় 15 বছর ধরে উত্তর 24 পরগনার সন্দেশখালীর উত্তর চক্রে একটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ হয়েছে বাঁকুড়ার প্রাক্তন চা বিক্রেতা নিতাই ওঝার। নিতাই ওঝার স্ত্রী সবিতা পাত্র ওঝা বলেন, বিশ্বাস ছিল হবে, তবে অনেক দূরে পোস্টিং হয়েছে। তার মধ্যে আমার শ্বশুর মশাইয়ের ক্যান্সার, সেই জন্য একটু চিন্তা হচ্ছে। একটা চায়ের দোকানে কতই না আড্ডা হয়। চায়ের দোকানে উঠে আসে বিভিন্ন ব্যবসার পরিকল্পনা, খেলাধুলার তর্ক এবং রাজনৈতিক আলোচনা। চায়ের দোকানের মালিককে দেখা যায় প্রতিটা বিষয় নিয়ে মন্তব্য করতে, কিন্তু এমনটা ছিল না নিতাই। চা বিক্রির ফাঁকেও থাকতেন চর্চার মধ্যে। মনে মনে তিনি একজন শিক্ষক ছিলেন। একজন শিক্ষক যুবক হিসেবে পরিবারকে সচ্ছল রাখতেই চা বিক্রি করতেন বলে জানিয়েছেন তিনি। অবশেষে তার এই স্বপ্ন পূরণে খুশি এলাকাবাসী, একই সঙ্গে খুশি আমরাও। চাকরি পেয়েছি, প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছি 2009 সালে। তো ওটা দীর্ঘ একটা আইনি জটিলতা কাটিয়ে 870 জন ছেলে আমরা এই বছর সাফল্যমণ্ডিত করলাম। এখন সবাইকার ঘরে অ্যাপয়েন্টমেন্ট এসেছে, ম্যাক্সিমাম ছেলেই পেয়ে গেছে, জয়েনিংও হচ্ছে। তো খুবই খুশি এইটা পাওয়ার পরে। পরিবারে একটু পিছিয়ে পড়ার মধ্যেই ছিলাম, যাই হোক এই চাকরিটা অনেক আশাও করেছিলাম, অবশেষে পেয়েছি, খুব ভালো লাগছে। পোস্টিং হয়েছে উত্তর 24 পরগনার সন্দেশখালী নর্থ সার্কেলে। আচ্ছা, কত সালে চাকরি প্রার্থী ছিলেন? এবং আমি 2009 সালে চাকরি প্রার্থী ছিলাম। এই আইনি জটিলতার কারণ কি ছিল? জটিলতায় একাধিক সমস্যা ছিল। মধ্যবর্তী সময় গভর্নমেন্ট চেঞ্জ হয়। এই গভর্নমেন্ট নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস চালু করে। প্রসেসটা কমপ্লিট হয়েছিল 14 সালে, পরীক্ষা ইন্টারভিউ সবই হয়েছিল। তারপরে কিছু আইনি জটিলতা আসে, যা সেটাকে মিটিয়ে চাকরিটায় সাফল্য আসছে। কিছু ছেলে 21 সালে জয়েন করেছিল, আর পরবর্তী সময় কিছু সিট খালি থাকে, সেটা নিয়ে আমরা আবার নিজেদের যোগ্যতার জন্য কিছু দাবি রাখি গভর্নমেন্টের কাছে। সেখানে ডিপিএসসি বা কমিশনার সাহেব আমাদের সেই দাবি মেনে অবশেষে একটা সাফল্য, সমঝোতার মধ্যে এসে একটা সাফল্য পেয়েছি। কতটা আশা ছিল এই চাকরির প্রতি? চাকরির প্রতি বিশ্বাস ছিল যে চাকরিটা পাবো। চাকরি পেয়েছি। যে ছেলেগুলো ছিলাম সবাই এটা নিয়ে মানে প্রচুর মনোনিবেশ করেছিলাম চাকরিটাতে, পড়েও ছিলাম সেই সময় প্রচুর, আর আশাও রেখেছিলাম সেই সময় থেকে। এই চাকরি টালবাহানার মধ্যেই পরিবারের তো অনেকেই অসুস্থ, বা পরিবার অসুস্থ, বাবা ক্যান্সার পেশেন্ট আছে, বাবার একবার ট্রিটমেন্ট হয়েছে, ট্রিটমেন্টের মধ্যে আছে, মাও হাঁটাচলা বেশি করতে পারেন না। পরিবারে ছেলে বলতে আমি একা, দিদিদের বিয়ে হয়ে গেছে, একটি ছেলে রয়েছে 6 বছর বয়স, আর স্ত্রী, এই নিয়ে সংসার। কি করে খরচা বহন করতেন বাড়ি? খরচা বহন করতাম, আমার দোকান ছিল, চায়ের দোকান করতাম, সেই সঙ্গে পড়াশোনাও চালিয়ে গেছি। চায়ের দোকান করতে করতে পড়াশোনাও চালিয়ে গেছি, আর এমনিতে ওটা করেই তো জীবিকা নির্বাহের জন্য তো একটাকে ইয়েকে অবলম্বন করতে হবে, সেটাই করেছিলাম, আর এটার উপরে ভরসা রেখেছিলাম, সেই হিসাবে সাফল্য এসেছে। চায়ের দোকান থেকে সরকারি চাকরি? চায়ের দোকান থেকে সরকারি চাকরি। তার আগে প্রেরণা পাচ্ছে আপনার কাছ থেকে? অবশ্যই, মানুষের লেগে থাকলে, কেউ যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, অবশ্যই সাফল্য আসবে। সৎ পথে চলতে হবে, আর সবসময় ভালো চিন্তাভাবনা মনের মধ্যে রাখতে হবে। নিজেকে হেরে গেলে চলবে না, নিজের লড়াই জারি রাখতে হবে, আর সবসময় ভালো কিছু করার মানসিকতাই মনের মধ্যে রাখতে হবে। আপনি তো একজন শিক্ষিত যুবক, তো হঠাৎ চায়ের দোকান কেন পরিকল্পনা? সেই সময় এছাড়া পরিবারকে বাঁচাবার জন্য অন্য রাস্তাও ছিল না সেরকম, এটাকে বেছে নিয়েছিলাম। তাছাড়া এখানে যা সংসার চলে যাচ্ছিলো, অসুবিধা হয়নি, ছোট সংসার, তার মধ্যেই কষ্টের মধ্যে হলেও এমনি খুশি ছিলাম। এখন আরও খুশি, সবাই পরিবারের সবাই খুশি।
আনন্দিত? আমি খুবই আনন্দিত, তার সাথে একটু দুঃখেও আছি, কারণ চাকরিটা অনেক দূরে হয়েছে আমাদের পরিবারে, এখন আমাকেই অনেকটা কিছু সামলাতে হবে, ওই জন্য একটু মানে টেনশনের মধ্যেও আছি। খুবই পুরাটাই খুশি, সব পুরো ফ্যামিলি খুশি। খুব অভাবের সংসার চলছিল আমাদের। চায়ের দোকানটা কোনো রকম করে টিকিয়ে সংসার চালিয়েছে। আপনার তো শরীর খারাপ, কি হয়েছে? আমার ক্যান্সার হয়েছে, ক্যান্সার চিকিৎসা করাবো তো সেরকম ক্ষমতা থাকে। হ্যাঁ, কত বছর ধরে ভুগছেন? আই হচ্ছে কত 17 বছর থেকে ভুগছি। 17 বছর। ট্রিটমেন্ট ঠিক মতো করতে পারিনি, ওই এখানে গোবিন্দনগর বা হেতে আসতে এরকম করে টাকা পয়সা জোগাড় করতে পারি, সামান্য কিছু করে আর করে এই কোনো রকম ট্রিটমেন্ট করা। আর ছেলের পড়াশোনার দিক দিয়ে অসুবিধা আসছিল, এই জন্য ঠিক মতো তাদের যা করতে পারছিল উনি। বুঝতে পারি। স্কুল কলেজ গেলে থেকে পয়সা টয়সা জোগাড় করে দিতে পারতাম উনি, ও কোনো রকম করে চার থেকে তাকেও চায়ের দোকানে থেকে আর দিতেন। আচ্ছা, এই যে এত কষ্ট, শারীরিক কষ্ট, মনের কষ্ট, ছেলে চাকরি পেয়েছে, সেই কষ্টটা আজকে ভালো লাগছে না? আমার পুরো এখন আনন্দের মধ্যেই রয়েছে, আনন্দের মধ্যেই রয়েছে। ছেলে চাকরিটা আমি এইটুকুই চাচ্ছি যে আমাদের মা বাবার শরীর খারাপ, তো যিসে একটু তাড়াতাড়ি আমাদের বাঁকুড়া জেলার মধ্যে মানে চাকরিটা যদি চলে আসতো, তাহলে বাপ মাকেও দেখতে পারতে ছিল। আমাদের অবস্থা খুবটা ভালো নেই, কখন কি হয়ে যাবে আমার 8 বছরের গ্যারান্টি আছে যা, মানে যে কেমো দিয়েছিল, তো সেটা 8 বছর পূর্ণ হয়ে গেল। এরপরে শরীরে যে কী হবে কিছু বলতে পারবো না। ছেলে চাকরি পাওয়ার পূর্বে চায়ের দোকান করে কি চিকিৎসা সামলেছেন? হ্যাঁ, সবটাই ওইভাবেই করে চালিয়ে। কিরকম উপার্জন হতো, কিরকম হতো? উপার্জন কোনোরকম করতাম, সামান্য একটু জমি ছিল সেইটুকু থেকেও কোনোরকম সংসারটা চলতো, আর ওই উপার্জনটুকু হচ্ছে এটি নিয়ে কোনোরকম করে ধার দেনা করে চালিয়েছিলাম আর কি।